ডাব্লিউবিএনসি থেকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করার জন্য আগে যে নিয়মটি ছিল সেই নিয়মটি এখন পরিবর্তন হয়েছে, এখন কিন্তু নতুন নিয়ম করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আগে কি নিয়ম ছিল সেটি আমি আগে বলবো, তারপরে এখন কোন নিয়মে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে হবে সেটা বলবো। তারপরে অনেকে অনেক প্রশ্ন করেছিল, সেগুলো উত্তর দেব। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যে যদি এই ভিডিওটি দেখার পরে কাউরে কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। ডেসক্রিপশন বক্স ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করে তাহলে পরপর মেসেজগুলো উত্তর দেওয়া যাবে। বোঝা গেল? তাহলে কেউ কিন্তু কমেন্ট সেকশনে জানিও না, সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করো, তাহলে বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে, আমারও বলতে সুবিধা হবে। তাই প্রত্যেকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? এরপর হচ্ছে যে আগে কি নিয়ম ছিল এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাব্লিউবিএনসি থেকে কালেক্ট করার জন্য, সেটা শুনে নাও। ভেরিফিকেশন হয়ে গেল, ভেরিফিকেশন হওয়ার পরে এনওসি আসতো। এনওসির আসার 10 থেকে 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটি জেনারেট হতো। 10 থেকে 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হতো, এবং রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়ার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হতো। ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে ইস্যু ডেটে দেওয়া থাকতো বা রেজিস্ট্রেশন নাম্বারটি যেদিন জেনারেট হতো তার 10 দিন পরে যে কোনো একদিন ডাব্লিউবিএনসি তে গেলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাব্লিউবিএনসি দিয়ে দিত। এটা ছিল আগের নিয়ম। তাহলে আগের নিয়ম কি ছিল? এনওসি আসতো, এনওসি আসার 10-15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি, যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা জেনারেট হতো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে যেটা ইস্যু ডেট দেওয়া থাকতো বা যেই ডেটে যে রেজিস্ট্রেশন নাম্বারটা যেদিন জেনারেট হতো বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেটি ইস্যু ডেট দেওয়া থাকতো সেই ইস্যু ডেটের 10 দিন পরে যে কোনো একদিন গেলেই হতো। বোঝা গেল? এটা আগে ছিল। এখনকার নিয়মটা কি? এই এখনকার নিয়মটা অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, এটা একটু ভালো করে শুনে নাও, মনোযোগ সহকারে শুনে নাও, আমি ভালো করে বলে দেবো, বুঝে নেবে ব্যাপারটা, ঠিক আছে? অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকেই এই নিয়ে মেসেজ করেছিলেন। ভিডিওটি দেখার পর আশা করি সকলেরই সমস্ত বিষয়টা বুঝতে পারবে। এখন নিয়ম কি? আগের মতো, শুধু একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে সেটা শুনে নাও। এখন যেটা নতুন নিয়ম, এই নিয়মে প্রত্যেকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে হবে। এবার নতুন নিয়মটা শুনে নাও। ভেরিফিকেশন হয়ে গেল, ভেরিফিকেশন হওয়ার পরে এনওসি আসবে। এনওসি আসার 10 থেকে 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, আর এই 10 থেকে 15 দিনের মধ্যেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি এনওসি আসার 10 থেকে 15 দিনের মধ্যে প্রত্যেকেই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, হয় লাস্টে এনএম থাকবে, না হলে লাস্টে এম থাকবে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ডাউনলোড করে নিজের কাছে রাখবে। রাখার পরে যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটার সাথে এই যে ওয়েবসাইটে দুটি নোটিশ পরপর প্রকাশিত হলো, একটা 16 তারিখে প্রকাশিত হয়েছিল, সেখানে অনেকগুলো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ছিল, আর কোন ডেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যেতে হবে সেটাও দেওয়া ছিল। এই আজকে 24 তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে পরপর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, এবং কোন ডেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যেতে হবে সেই ডেটটাও পাশে দেওয়া আছে। তাহলে তুমি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করছিলে সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার। হয় এনএম থাকবে লাস্টে, না হলে এফ থাকবে, হয় 84,000 85,000 এরকম থাকবে, লাস্টে এনএম থাকবে, না হলে এফ থাকবে, যার যেটা সেরকম থাকবে, সবারই একরকম তো নয়। দুটোই হচ্ছে ডাব্লিউবিএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এনএমটাও ডাব্লিউবিএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এফটা হচ্ছে ডাব্লিউবিএসসি রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে ওই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি ডাউনলোড করে রেখেছিলে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ওই নোটিশের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মেলাতে হবে, যে আমার জন্য কোন ডেটটা দেওয়া হয়েছে। যদি দেখা যায় যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি 25 তারিখের সাথে ম্যাচ করছে, বা আমার রেজিস্ট্রেশন নাম্বারটি 20 তারিখের সাথে ম্যাচ করছে, বা আমার রেজিস্ট্রেশন নাম্বারটি 29 তারিখের সাথে ম্যাচ করছে, তাহলে আমাকে 29 তারিখ বা 25 তারিখ বা 20 তারিখ যেতে হবে। যে ডেটটার সাথে রেজিস্ট্রেশন নাম্বারটি ম্যাচ করবে সেই ডেটে যেতে হবে। বুঝা গেল? আবার আমি বিষয়টা ভালো করে বলছি, একটু ভালো করে। ভেরিফিকেশন হওয়ার পর এনওসি আসবে। এনওসি আসার 10 থেকে 15 দিনের মধ্যে এই রেজিস্ট্রেশন নাম্বারটি জেনারেট হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এনওসি আসার 10 থেকে 15 দিনের মধ্যে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করবে, সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকবে, এই যে নোটিশগুলো ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে, একটা 16 তারিখে প্রকাশিত হয়েছে, একটা 24 তারিখে প্রকাশিত হয়েছে, এই নোটিশে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে তোমার সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বারটি ম্যাচ করতে হবে। দেখতে হবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এই নোটিশে দেওয়া রেজিস্ট্রেশন নাম্বারের সাথে ম্যাচ করছে কিনা। যদি থাকে তাহলে যে ডেটে দেওয়া থাকবে সেই ডেটের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাব্লিউবিএসসি তে অর্থাৎ কলকাতায় পূর্ত ভবনে যেতে হবে। বোঝা গেল সম্পূর্ণ বিষয়টা? এরপরে অনেকেরই অনেক ডাউট কোশ্চেন ছিল, সেগুলোর উত্তর আমি দেব। তার আগে ওই যে পিডিএফ দুটো আমি দেখেছিলাম, সেই পিডিএফ দুটো তোমরা দেখে নাও।
আর কিভাবে বুঝবে যে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার সময় হয়ে গেছে, বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবে সেটাও এবার দেখে নাও। আর প্রত্যেকে, আমি এখানে আরেকটা বিষয় বলি, অনেকে জিজ্ঞেস করছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমি কখন ডাউনলোড করতে পারবো। উত্তর হচ্ছে এনওসি আসার পরে। এনওসি আসার আগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না, ভেরিফিকেশনের পরেও নয় বা ভেরিফিকেশনের আগেও নয়। এনওসি আসার ওই যে 10 থেকে 15 দিন টাইম বললাম, এনওসি আজকে পেলে আজ থেকে 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি ডাউনলোড করতে পারবে, তার আগে কিন্তু নয়। এনওসি আসার আগে কেউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না। এনওসি আসার 10 থেকে 15 দিন পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে দেখতে পাবে যে কোনটা আছে, সেইটা নোটিশের সাথে ম্যাচ করতে হবে। বুঝে গেল? দেখে নাও। এই যে এখন অন স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা প্রকাশিত হয়েছে 16 তারিখে। এটা হচ্ছে প্রথম নোটিশ, ঠিক আছে। এই নোটিশে বলা হয়েছে প্রত্যেকদিন 150 জন করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। আর এখানে মেনশন করা আছে 3টে বিষয়। এই 3টে আগেও ছিল, এখনো আছে, যে কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে পরপর রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে। এখানে দেখে নাও, পরপর রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা থেকে যারা পাস আউট করেছো তাদের। এটা শুধু কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে যারা পাস আউট করেছো তাদের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বাদে বাকি অন্যান্য স্টেট থেকে যারা পাস আউট করেছো তাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এবার এখানে এফ দেওয়া আছে আর এনএম দেওয়া আছে, আবার এখানে এনএম এফ। এই যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো পরপর দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, এই সমস্ত রেজিস্ট্রেশন নাম্বারগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার। বোঝা গেল? এটা কিন্তু কর্ণাটকা বা তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ বা যারা যে স্টেট থেকে পাস আউট করছে সেই স্টেটের রেজিস্ট্রেশন নাম্বার নয়। এটা হচ্ছে WBNC রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নতুন যে রেজিস্ট্রেশন নাম্বার সেইটা, ঠিক আছে। এবার প্রত্যেকে কি করবে না, অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে পরপর, এই যে 4509 1F থেকে 4892 1F এর মধ্যে কি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি আছে, বা 82837 NM থেকে 83324 NM এর মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি আছে কিনা। যদি থাকে এর মধ্যে, তাহলে তোমাকে 20-5-2024 যেতে হবে। বোঝা গেল? এইভাবে কিন্তু পরপর তোমরা রেজিস্ট্রেশন নাম্বারগুলো চেক করে নিও নিজের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে, ঠিক আছে। এরপরে আর একটা নোটিশ আজকে প্রকাশিত হয়েছে, সেটা দেখে নাও। এটা সেকেন্ড নোটিশ আজকে প্রকাশিত হচ্ছে 24/5-এ। এই নোটিশটা দেখে নাও, যে সেকেন্ড নোটিশ ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, এখানে সবকিছু দেওয়া আছে। এটা দ্বিতীয় নোটিশ, সব সেম আছে, সব কি কি ডকুমেন্ট নিতে হবে সবই সেম আছে, শুধু রেজিস্ট্রেশন নাম্বারগুলো আলাদা আছে। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ছোট করে, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো সব পরপর দেওয়া আছে, সেম, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট। প্রথম কাটা দেখালাম, প্রথম লিস্টে কাদের কাদের নাম ছিল সেটা তোমরা দেখে নিয়েছো। এটা দেখে নাও, এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট, সেম এখানে নাম্বারগুলো পরপর দেওয়া আছে, ডেট দেওয়া আছে, কোন ডেটে যেতে হবে। আর এটা হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে যারা পাস করেছো তাদের রেজিস্ট্রেশন নাম্বার। আর এটা হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বাদে বাকি স্টেট থেকে যারা পাস করেছো তাদের রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। এবার এখানে পরপর দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা চাইলে ভিডিওটা পজ করে চেক করে নিতে পারো। এখানে একটা নোট দেওয়া, এটা দেওয়া আছে, এটা দেখে নিও। তো এই যে নোটিশ দুটো দেখালাম, এই নোটিশ দুটো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ফুল হয়ে গেছে, আর মেম্বার এড হবে না, তাই প্রত্যেকের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করো। আর যদি কারো টেলিগ্রাম গ্রুপ না থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করো, আমি PDF সেন্ড করে দেবো, ঠিক আছে। এরপর তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করেছিলে সেগুলো একটু উত্তর শুনে নাও। এরপর এই নোটিশ রিগার্ডিং অনেকেরই অনেক ডাউট ছিল, অনেকে অনেক প্রশ্ন করেছিল, সেগুলো উত্তর এবার আমি বলছি। প্রথম প্রশ্নটি ছিল যে এই নোটিশে আমার নাম্বারটা নেই, মানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া নেই, তাহলে আমি কবে যাব? উত্তর হচ্ছে ওয়েট করো। এই অবধি দুটি নোটিশ প্রকাশিত হয়েছে, প্রথম নোটিশ, দ্বিতীয় নোটিশ, এরপরে আবার নোটিশ প্রকাশিত হবে। যদি এই নোটিশে তোমার নাম্বার না থাকে, রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে পরের নোটিশ আবার হয়তো তোমার রেজিস্ট্রেশন নাম্বারই থাকবে, ঠিক আছে। ওয়েট করো। এরপরে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছিলে যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এইটি, একটু চেক করে দেখুন। তাদেরকে বলছে, প্রত্যেককে বলছে
যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ওই যে দুটো লিস্ট আমি দেখালাম সেই লিস্ট দুটোর সাথে তোমরা ম্যাচ করে দেখো যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে আছে কিনা। যদি রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে ওখানে, তাহলে সে যে যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটে তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যেতে হবে। এরপরে একটা প্রশ্ন করেছিলে যে যে ডেটটা আমাকে দেওয়া হয়েছে যদি সেই ডেটে না যেতে পারি তাহলে কি সমস্যা হবে বা কি কোনো প্রবলেম হবে, পরে গেলে কি পাবো? এটা আগে হতো, এখন কি হবে সেটা বলতে পারছি না। তবে এটা আমি বলবো যে যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? চেষ্টা করো, কারণ এখন রেজিস্ট্রেশনে অনেক সমস্যা হচ্ছে। তো আগে যাওয়ার চেষ্টা করো, যদি না যেতে পারো তাহলে এটা নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আবার জানাবো যে কোনো সমস্যা হবে কিনা, দিচ্ছি কিনা, কিছু প্রবলেম করছে কিনা, এবং পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। এরপরে আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করছিলেন যে একটা ডেটে ওরা ডাব্লিউবিএনসি থেকে বলেছে যে ডাব্লিউবিএনসি থেকে একটা ডেটে 150 জনকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে। কিন্তু আগে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, আজকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, তাহলে একটা ডেটে 150 থেকে বেশি জন ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। একই ডেটে 150 থেকে বেশি জন হয়ে যাচ্ছে। তাহলে কি যারা আগে যাবে তারা আগে পাবে, নাকি সবাই পাবে না, নাকি কি হবে এবার? তো এটা হচ্ছে, তোমাকে যে ডেটটা দেওয়া হয়েছে তুমি সেই ডেটে যাও। 150 জনের বেশি হচ্ছে, 300 জন হচ্ছে, 400 জন হচ্ছে, সেটা ডাব্লিউবিএনসি মেনটেন করবে, তারা নিশ্চয়ই নোটিশ দিয়েছে, তারা ভালো ব্যাপারটা জানবে, ঠিক আছে? আর এটা নিয়ে প্রবলেম হবে কি না বা তারা কি করবে, সেটা একটা দিন ক্যান্ডিডেট না গেলে বোঝা যাবে না। একদিন যাক, তারপরে এটা পরে আমরা জানিয়ে দেবো যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো এটা আমি বলবো যে যাকে যে ডেটটা দেওয়া হচ্ছে তাকে সেই ডেটে কিন্তু যেতে হবে, যাক তারপরে পরবর্তী ক্ষেত্রে জানানো হবে, ঠিক আছে? যাকে যে ডেটটা দেওয়া হচ্ছে সেই ডেটে যাও, ঠিক আছে? এরপরে অনেকে প্রশ্ন করেছিলেন যে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার গুলো দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কি ডাব্লিউবিএনসি নাকি কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু নাকি তেলেঙ্গানা, কোথাকার? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশে হলো। এরপরে অনেকে প্রশ্ন করেছিলেন যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কখন ডাউনলোড করতে পারবে? উত্তর হচ্ছে এনওসি আসার 10 থেকে 15 দিনের মধ্যে। এনওসি আসার পরে এনওসি আসার পর 10 থেকে 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে, তার আগে কিন্তু পারবে না। তাই প্রত্যেকেই এনওসি আসার পরে চেষ্টা করুন, ঠিক আছে? এনওসিএস আগে না। এরপরে হচ্ছে যে আমার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছে না সেটা কিভাবে বুঝবো, বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে কিনা সেটা কিভাবে বুঝবো? উত্তর হচ্ছে স্ট্যাটাস চেক করতে হবে। এই স্ট্যাটাস কিভাবে চেক করবো? এই স্ট্যাটাস চেক করার জন্য নিজে প্রোফাইলটা ওপেন করতে হবে। প্রোফাইলটা ওপেন করার পরে সেখানে স্ট্যাটাসের নিচে লেখা থাকবে যে এনওসি রিসিভ হয়েছে, নাকি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছে, নাকি ভেরিফাইড হয়েছে, নাকি শিডিউল আছে, সবকিছু লেখা থাকবে, ঠিক আছে? সেখানে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছে লেখা থাকলে তাহলে বুঝতে পারবে যে আমি এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবে এটা অনেকে প্রশ্ন করেছিলেন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদেরকে কি করতে হবে? ওপেন করতে হবে নিজের প্রোফাইল, ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে ডাউনলোড বলে একটা অপশন পাবে, সেই ডাউনলোড অপশনে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ইন্ডিভিজুয়াল বলে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। বোঝা গেল সমস্ত বিষয়গুলো? এছাড়া আরো অনেকে অনেক প্রশ্ন করেছিল, আশা করি ভিডিওটি দেখার মধ্যে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর এরপরে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে মেসেজ করতে পারো, বা ডেসক্রিপশন বক্সে যে ইনস্টাগ্রামের আইডি লিংক দেওয়া আছে সেখানে মেসেজ করো, সবচেয়ে বেস্ট হবে। ইনস্টাগ্রামে মেসেজে সমস্ত রিপ্লাই পেয়ে যাবে, সেখানে মেসেজ করো, ঠিক আছে? ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন নিয়ম যেভাবে যা বলা হয়েছে একটু ফলো করার চেষ্টা করো, সবাই রেজিস্ট্রেশন হাতে পেয়ে যাবে, ঠিক আছে?